হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য জয়পুরের বনলতা রিসর্ট। তবে চলুন দেখা যাক। হাওড়া থেকে রূপসী বাংলা বা আরণ্যক ট্রেন ধরে বিষ্ণুপুর, সেখান থেকে 14 কিলোমিটার বাই রোডে বনলতা রিসর্ট আসা যায়। যদিও বা আমরা পুরোটাই বাই রোডে এসেছি। চলুন, পৌঁছে গেছি বনলতা রিসর্টে। আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকছি। কি সুন্দর ভেতরের পরিবেশটা দেখুন। বাহ, খুব সুন্দর পরিবেশ। বনলতা রিসর্টের ভেতরটি সম্পূর্ণটা যদি ঘুরে দেখেন তাহলে আপনার মনে হবে এটি রিসর্ট নয়, এটি একটি গ্রাম যার নাম বনলতা। এত সুন্দর ভেতরটা, এত বিস্তৃত এলাকা নিয়ে এটি তৈরি, মনে হবে এটি পুরোটা একটি গ্রাম। এখানে পুকুরে মাছ চাষ হয়, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, পুরো এলাকাটায় প্রচুর গাছপালা লাগানো। আর এনাদের খাবারের যে সমস্ত শাক সবজি, মাছ মাংস, ডিম, দুধ সব কিছু ওনাদের নিজস্ব ফার্মিং, সমস্ত কিছুই অর্গ্যানিক। ভারী সুন্দর জায়গাটা। রিসর্টের ভেতরে আসার পর এটি হলো গাড়ি রাখার জায়গা। এখানে দেখুন ওনাদের ছাগল চাষ হয়। আমি আগেই বললাম না, ওনাদের টোটালটাই সমস্ত নিজস্ব ফার্মিং। Artlist.io. Music licensing reimagined. এটি হলো ওনাদের রেস্টুরেন্ট, খাবার জায়গা। এখানে দেখুন বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থাও করা আছে। ভারী সুন্দর ব্যবস্থাপনা কিন্তু ভেতরের। Artlist.io.
Music licensing reimagined. Artlist.io. এখানে ভেতরে প্রচুর কটেজ তৈরি করা আছে, সেখানে আপনি রাত্রিবাসও করতে পারেন। এই পুকুরে ওনাদের মাছ চাষ হয়, দেখুন কত মাছ। এই মাছই অতিথিদের খাওয়ানো হয়। এখান থেকে আমরা খানিকক্ষণের জন্য চলে গেছিলাম বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে, আমরা এবার রাসমঞ্চটা ঘুরে আসি। Artlist.io. আমরা চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে। Music licensing reimagined. Artlist.io. Music licensing reimagined. রাসমঞ্চ বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের স্থাপত্যকে বিশ্বের দরবারে সর্বাপেক্ষা পরিচিতি লাভ করিয়েছে। এই রাসমঞ্চের উপরিভাগ হলো পিরামিড আকৃতির, আর নিচের অংশটি হলো চালা আকৃতির। প্রবেশদ্বারটি ইসলামিক স্থাপত্যের সাথে মিল আছে। মল্লরাজ বীর হাম্বির এটি তৈরি করিয়েছিলেন। আগে রাসের সময় বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের মূর্তিটি এখানে পূজিত হতেন, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটির দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে। আমরা আবার রিসর্টে ফিরে এসেছি। এখানে দেখুন এমু পাখি রয়েছে। বললাম না এনাদের নিজেদেরই সব রকম ফার্মিং। এমু পাখির মাংস এখানে পাওয়া যায়। এখানে এমু পাখি এনারা নিজেরাই চাষ করেন। এখানে এমু পাখি ছাড়াও প্রচুর টার্কি আছে, মুরগি আছে, হাঁস আছে, সমস্ত কিছু চাষ ওনারা নিজেরাই করেন। এমু পাখিগুলো কি বড় বড় দেখুন, দেখলেই ভয় লাগে, মনে হয় যেন আমার দিকেই ছুটে আসছে। এ দেখুন, এটি তো পুরো আমার দিকেই তাকিয়ে আছে।
এখানে প্রচুর টার্কি আর মুরগি রয়েছে। দেখুন কত টার্কি পাখি। এই টার্কির মাংসও এখানে পাওয়া যায়। দেখুন এখানে লেগহর্নেরও চাষ করা হয়, যেটি শরীরের কিছু কিছু রোগের জন্য খুব ভালো। এখানে দেখুন ড্রাগন ফলের চাষ করা হয়। ওনাদের এই ভেতরে সমস্ত কিছুরই ভালো ফার্মিং আছে, খুব সুন্দর পরিবেশ। Music licensing reimagined. এবার আমরা চলে এসেছি খাবার টেবিলে। ওনারা কিন্তু খুব যত্ন সহকারে অতিথিদের খাওয়া দাওয়া করান। চলুন এবার ঘরে ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। লাইক শেয়ার করতে অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। এরপরে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।